তোমরা ঠিক ভিডিওটা দেখতে থাকো, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবে। তাছাড়া কিন্তু বুঝতে পারবে না যে ধানটা ইউরিয়া দিয়ে কতটা পরিবর্তন আসলো। নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার হেমন্ত 44 অফিসিয়াল চ্যানেলে। তো আজকে তোমাদেরকে দেখাবো যে ধানের জমিতে ইউরিয়া দেওয়ার পর এই ধানটা কেমন হলো। আমিও সেটাই দেখতে যাচ্ছি আর তোমাদেরকেও ঠিক সেটাই দেখাবো। তোমরা দেখতে থাকো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, একটু স্কিপ করবে না। স্কিপ করলে তা দেখতে পাবে না যে কেমন হয়েছে ধানটা। তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো তো ধানের জমিতে যাই। এগুলো কিন্তু আমাদের জমি না, এগুলো মানুষের জমিতে এসে শ্যুট করছি, কারণ আমি আছি জমির ধারে পাশেই আর কি। জমিতে নেই, আমাদের জমিগুলো ধারে পাশে আছি, এগুলো অন্যের জমি, আমাদের জমি তো নেই। তোমাদেরকে বলেই তো দিয়েছি সেটা দিয়ে আমাদের জমি নেই। তো চলো সেখানে যাওয়া যাক। আর একটু হলে জমিতে পৌঁছে যাব, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, তো আমি চলে আসলাম জমিতে, ধানটা কেমন হয়েছে ঠিক সেটা দেখতে তোমাদেরকেও দেখাচ্ছি। তোমরা ঠিক কমেন্ট করে বলবে যে ধানটা আগের থেকে বেটার হয়েছে কি হয়নি, তোমরা ঠিক সেটা বলবে আমাদেরকে। দেখো, এই যে এখানে দেখছো ছোট ধানগুলো, এই ধানগুলো ছোট আছে এখানে, আর ঠিক ওই দিকে দেখো কীরকম, মানে একই ভিয়ের ধান, কিন্তু একই ভিয়ের ধান। ধান এদিকে আর কি ঘাস মারা বীজটা বেশি পড়ে গেছে, ওইদিকে কম পড়েছে জন্য ওরকম হয়েছে। ওইদিকে ইউরিয়া দেওয়ার পর ভালোই জোর দিয়েছে ধানগুলো, কিন্তু এগুলো তো একটু খারাপ ছিল তাই একটু কমজোর হয়েছে। যাই হোক, কমজোর হয়েছে কিন্তু কমজোর থেকে একটু ভালো হয়েছে। তারপর দেখে ওখানে গোটায়, ওখান থেকে ওখানে পর্যন্ত গোটাটাই লম্বা লাইনের মতো হয়ে গেছে। দেখো, জানি না আরও কি আছে ওই ভিউগুলোতে, এখনও সব ভিউগুলো যায়নি, এটা প্রথমে পড়ছে এই ভিউটা, তাই এটাই তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা ঠিক দেখতে পাচ্ছ হয়তো, এইদিকে পাতাগুলো হলুদ হলুদ হয়ে আছে, ওইদিকে পুরোপুরি সবুজ, আর মাঝখানে খাল খাল আছে, তোমরা সেটা দেখতে পাচ্ছ না। ওই যে ওই লাইনটা, ওখানে খাল, তারপর ওখানে খাল, তোমরা ঠিক দেখতে পাচ্ছ না, ওটা তোমাদেরকে আমি পরে দেখাবো। দেখাবো বলতে সেটা তো আর জমিতে যাওয়া সম্ভব নয়, দূর থেকে মানে কাছ থেকে যত দূর পর্যন্ত তোমাদেরকে দেখানো যায়। তো আমি ওই দিকে আলে যাব, আলের কাছে গিয়ে তোমাদেরকে দেখাবো, ঠিক যতটা দেখানো যায় ঠিক তোমাদেরকে ততটা দেখাবো যে কেমন হয়েছে ধানগুলোর কি অবস্থা, ওই লাইনের ধানগুলোর কি অবস্থা। দেখো, ওই যে এটা একটা লাইন, দেখো এই যে এটাও একটা লাইন ছিল। এবার ওই দিকে যাই, ওই দিকে গিয়ে তোমাদেরকে দেখাই ওই দিককার ধানটা আর কি বেশি ক্ষতি হয়েছে। দেখো, এটাও কিন্তু একটা লাইন ছিল, এখানকার ধানগুলো একটু পরিবর্তন হয়েছে, মানে নতুন করে পাতা বের হয়েছে, বের হয়ে দেখো একটু অনেক ভালো লাগছে দেখতে। ধানটাও একটু আগে থেকে বেটার আছে, ইউরিয়া দেওয়ার পর ধানটাও একটু বেটার হয়েছে, অনেক ভালো হয়েছে ইউরিয়া দিয়ে অনেক। তো দেখো ধানগুলো আবার কোথাও কোথাও মাঝে মাঝে পাতা না বের হওয়ার কারণে ধানগুলোর এই পরিস্থিতি। দেখো, এখানে পুরো পাতাই বের হয়নি, দেখো এই যে এখানে পুরো পাতায় বের হয়নি। আর এই লাইনটা যে বলছি তোমাদেরকে, এই যে এই লাইনটা ঠিক সোজা চলে গেল, কিছু দূর গিয়ে ভিয়ের আল আছে, ওখান থেকে আবার ব্যাক হয়ে আসতে হয়েছে বীজ দেওয়ার জন্য। ঠিক এই লাইনটাতে একটা পাতা বের হয়নি, বের হচ্ছে তবে খুবই সামান্য বের হয়েছে, আশা করি পরে বের হবে। কোনো কোনো জায়গায় এখনও পরিবর্তন হয়নি, পাতা বের হয়নি। তবে তোমাদেরকে বলেছিলাম ইউরিয়া দেওয়ার সময় যে ইউরিয়া যদি খুব ভালো পড়ে, মানে সব জায়গায় পড়ে, তো সব জায়গায় ধানগুলো ওইরকম হবে। ওই কোনোগুলোতে হয়তো বেশি দেওয়ার কারণেও ওইরকম হয়েছে। যাই হোক, এই যে এই লাইনটাও ওই রকম, এই যে এই লাইনটা ঠিক ওই রকমই, মানে পাতা বের হয়নি।
আবার এই লাইনটা আছে, এই লাইনটা এরকমের, যেটা এটা ওই রকম পাতা বের হয়নি। তোমরা দেখলে যে ধানটার কীরকম কী অবস্থা হয়েছে। তো ধানটা ইউরিয়া দিয়ে অনেকটা সুধরেছে, মানে আগের থেকে এখন ভালো আছে ধানটা। তো ইউরিয়া যদি না দিতাম তো এরকম হতো না। যে আমাদের এই পাশে জমিটা দেখছো, এটা আমাদের জমিও না, কিন্তু আমরা চাষ করছি। তো আমাদের নিজের বলতে একটুকু জমি নেই, এটা চাষ করছি। এটা তো ওই ঘাস মারা বীজ পড়েছিল, দেখো। তো আগের থেকে অনেকটা ঠিক হয়েছে জমিটা, মানে ধানগুলো। এই যে দেখো এই লাইনটা, ঠিক এই লাইনটা ওই রকম হয়েছে। এগুলোতে ধানগুলোতে বিষ পড়েনি, বিষ হালকা পড়েছে, এগুলোতে বেশি পড়েছে জন্যে ওই রকম হয়েছে অবস্থা। কিন্তু মানে এই ধানের থেকে এই ধানটা বেশি ক্ষতি হয়েছে, তাই এরকম হয়েছে। পাতা বের হয়নি, পাতা বের হলে হয়তো ঠিক হবে। যাই হোক, তো যেদিকে আর কি ইউরিয়া বেশি পড়েছে ওইদিকে তো তোমাদেরকে দেখালাম যে ওখানে এই যে পাতা মরা গাছগুলোরও পাতা বেরিয়েছে, নতুন করে পাতা বেরিয়েছে, ওগুলোও বেরিয়েছে। তো আশা করি ধান গাছগুলো সবগুলোই ঠিক হবে। তো চলো তোমাদেরকে ওই ভিউগুলোতে দেখায়। ওই ভিউগুলো অতটা ক্ষতি হয়েছিল, কিন্তু অনেকটা ভালো হয়েছিল ইউরিয়া দেওয়ার আগে। তো ইউরিয়া দেওয়ার পরে কেমন হয়েছে ঠিক তোমাদেরকে আজকে দেখাই। এই জমিটা ওই রকমই, এখানেও ওই রকমই হয়ে আছে। যাই হোক, তো দেখতে পাচ্ছ ধানটা, যেই ধানগুলোতে ঘাস মারা বীজটা পড়েছে, মানে সেই পাতাগুলো কিন্তু হলুদ হয়ে আছে এখনও, সেগুলো হলুদ হয়ে আছে, কিন্তু নতুন করে আবার পাতা বের হয়েছে, সেগুলো অনেক ভালো পরিবর্তন হয়েছে। ওই লাইনটা আছে ঠিক, ওই দিকটা বাবা গিয়েছে, ওইদিকে ঠিক ঘাস মারা বীজটা ওইদিকে বেশিটা পড়েছে। আবার ওখানে আছে, ওইদিকে আছে, অনেকগুলো আছে। কারণ একবার গেলেই তো আর বীজ দেওয়া কমপ্লিট হবে না, তাই অনেক কবার গিয়েছে। তো যাই হোক, ধানগুলো অনেকটা সেরেছে, অনেকটা পরিবর্তন হয়েছে। আশা করি ওই মানে মরা পাতাগুলোও ঠিক হবে, নতুন করে পাতা বের হয়ে ঠিক হবে। পাতা বের হচ্ছে অল্প অল্প অল্প, ছোটো ছোটো, খুব ছোটো বের হচ্ছে। আবার কয়েকদিন পর হয়তো বড় হয়ে যাবে সেগুলো। তো চলো তোমাদের আর একটা ভিউ নিয়ে যাই, ওটা ভিউটা লাস্ট, তো ওটাই দেখি। ওটাতে ক্ষতি কম হয়েছিল অবশ্য। যাই হোক, তো চলো তোমরা ঠিক ভিডিওটা দেখতে থাকো, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবে। তাছাড়া কিন্তু বুঝতে পারবে না যে ধানটা ইউরিয়া দিয়ে কতটা পরিবর্তন আসলো। ঠিক তোমাদেরকে বলছি, কিন্তু তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। স্কিপ করলে কিন্তু ভিডিওটা কোনো কিছু বুঝতে পারবে না। যাই হোক, তো দেখায় তোমাদেরকে আর একটা জমি আছে, ওটা দেখো। এই জমিটা কিন্তু ওইগুলোর থেকে কিন্তু বাবা যে দিক থেকে গেছে ওই দিকে কিন্তু ধানের পাতাগুলো বড় বড় হয়ে গেছে। ধানের পাতাগুলো কিন্তু ছোটো ছোটো না, দাগ দেখানো যাচ্ছে না, যে যাওয়া আসানার দাগ দেখানো যাচ্ছে না। কিন্তু ওই ধানগুলোর থেকে ধানটা অনেক বেটার আছে। যাই হোক, কিন্তু একটু পাতাগুলো হলুদ হয়ে আছে, দেখো অনেকটা পরিবর্তন আছে গাইস এই ধানে। শুধু ওই ধানটা হচ্ছে না, দেখো যে দিক থেকে গেছে ওই দিকে খাল হয়ে আছে, হয়তো তোমরা সেটা দেখতে পাচ্ছ না, কিন্তু কাছে আসলে তোমরা অবশ্যই দেখতে পারবে। দেখো ধানটা তোমরা দেখলে যে ইউরিয়া দেওয়ার পর ধানটা ঠিক কেমন হয়েছে, তোমাদেরকে দেখালাম। ঠিক ধানটাতে ধানের জমিতে ইউরিয়া দেওয়ার পর ধানের জমিটা বা ধানের চেহারাটা কেমন হয়েছে। পাতা আবার কিন্তু নতুন করে ছাড়ছে, সেগুলো যেগুলোতে বেশি বিষ পড়েছে সেগুলোতে পাতা ছোট ছোট আছে, আর যেগুলোতে কম বিষ পড়েছে সেগুলোতে কিন্তু পাতায় অনেক বড় হয়েছে। আর কি বলবো, তো তোমরা ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখো তো অবশ্যই একটা লাইক করবে, লাইক করে কমেন্ট করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তব তক কে লিয়ে টাটা বাই বাই, জয় হিন্দ। ভালো থাকবেন, সাথে থাকবেন।